আসসালামু আলাইকুম। জীবনের রং কুকিং অ্যান্ড ব্লগস থেকে আমি পপি হাসান নিয়ে আসলাম আরেকটি ভিডিও। এটি হচ্ছে সেই খানজাহান আলী মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। এই খানজাহান আলী মাজার জিয়ারত করে পরে এসে ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করেছিলাম। এই ভিডিওটি আমি ধারণ করেছিলাম। শুরুতেই আমি টিকিট কাউন্টারে এসে দেখি সে প্রচুর ভিড়। এখানে সব শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছে। বিভিন্ন স্কুল কলেজের ভার্সিটির পড়ুয়া শিক্ষার্থীরা এসে এখানে ভিড়, প্রচুর ভিড়। তারা টিকিট নেবে এবং পরিদর্শনের জন্য ওয়েট করতেছিল। অনেক পরে আমি সিরিয়াল পেলাম এবং টিকিট নিয়ে ঢুকে গেলাম। আমি ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। এর আগে কখনোই আমি যাইনি খানজাহান আলী মাজার বা ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করার জন্য। ফার্স্ট ঢুকেই খুব ভালো লাগলো। এখানে হচ্ছে কড়া নিরাপত্তা ছিল এবং বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা আসছে, তাদের সর্বাধিক নিরাপত্তার দায়িত্বে লোকজন ছিল। শুরুতেই বিভিন্ন লিফলেটে বিভিন্ন কিছু লেখা ছিল, নিয়মকানুন বা এখানের আদেশ উপদেশ যেগুলি বলা হয় সেগুলি। ঢুকতেই হাতের বাঁ দিকে একটা ছোট মিনি পার্কের মতন চোখে পড়ল। আর ডান দিকে অনুসন্ধান বিভাগ। ওখানে আপনি অনুসন্ধান করলে কোথায় কি আছে সেটা জানতে পারবেন। তো ঢুকলাম, এখানে অনেক পরিদর্শক এসেছে, যারা আমরাও এর মধ্যেও ছিলাম। বাচ্চাদের নিয়ে মিনি পার্কে ঢুকে গেলাম। আমার ছেলে তো সে মহা খুশি, সে কোনটা রেখে কোনটায় উঠবে। এখানে বাচ্চাদের অনেক খেলনা ছিল, যেরকম দোলনা ছিল। এটার নাম কি আমি মনে নাই, যে উপর থেকে নিচে বাচ্চারা স্লিপ দিয়ে নিচে নামে, এটা ছিল। তো সব মিলিয়ে বাচ্চারা অনেক সময় এনজয় করছিল। আর অনেক দিন পর বের হয়েছি, ওদের ভালোই লাগছিল। আমি আবার একটু ভিডিও করছিলাম। এরপর ভয়ও পাচ্ছিলাম, এখন আমার ছেলের পাটা আটকে যাবে। এই যে এখানে আটকে গেছিল, খুব ভয় পাইছিলাম যে ব্যথা না পায়। আমার ছেলে এখনও নামে নাই, নামলেই দেখবে যে এখন নামছে সে, তার পাটাই আটকে যাবে। এই যে আটকে গেছে, আল্লাহ বাঁচাইছে যে বেশি কোনো ব্যথা পায় নাই। তারপর দোলনার কাছে চলে আসলাম। এখানেও এসে দেখি অনেক বাচ্চাদের ভিড়। ওরা যখন সবাই চলে গেল, তখন দুই ভাই বোন, মামাতো এবং ফুফাতো ভাই বোন, ওরা দুইজন, ভাইয়ের মেয়ে আর আমার ছেলে, তো তারা আবার দোলনায় এনজয় করছিল। তাদের যে নিয়ে আমরা পরিদর্শনটা ঠিকঠাক মতন করব, সেই উপায় ছিল না। তারা এখানেই সময়টা অনেক নষ্ট করছিল, অনেক চিল্লাইতেছিলাম, শুনছে না। ওই যে দেখা যাচ্ছে ষাট গম্বুজ মসজিদ। তো পরে অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে যাব, তখন দেখছিলাম যে আবার একটা স্কুল থেকে পরিদর্শনের জন্য, খুব সম্ভবত একটা গার্লস স্কুল, মেয়েরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে ভিতরের দিকে যাচ্ছে। দেখে খুব ভালো লাগলো, কারণ আমার স্কুল ড্রেসটিও ঠিক এই কালার ছিল। এটা খুব সম্ভবত গার্লস স্কুলের ড্রেস। এটা কোনো কম্বাইন্ড বা বয়েজ বা গার্লস কম্বাইন্ড স্কুলের না, এটা শুধু গার্লস স্কুলেরই। যাই হোক, পিছনে আবার দেখলাম ছেলেরাও যাচ্ছে, ওটাও অন্য কোনো স্কুল হবে বা পাশাপাশি গার্লস বয়েজ থাকে, এরকম কোনো কিছু হবে, হয়তো হবে কারো। কিন্তু খুব সুশৃঙ্খলভাবে ওরা আগাচ্ছিল, আমরাও ওদের পিছনে পিছনে আগাচ্ছিলাম। ষাট গম্বুজ মসজিদ চত্বর এলাকায় ঢুকে পড়লাম এবং কিছু দূর পরপরই উপদেশমূলক কথাবার্তা লেখা ছিল, সেটাও ফলো করতে করতে যাচ্ছিলাম, এই আর কি। আর পরিবেশটা খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো আগাচ্ছিলাম আর দেখছিলাম।
যে লিফলেটে কি কি লেখা আছে। যাই হোক, এখন কথা হচ্ছে আবার কখন আসতে পারবো কি না সেটা জানা নাই। তাই যেহেতু আসছি, দাঁড়িয়ে ভালো করে দেখে নিচ্ছি। সবাই দাঁড়িয়ে দেখছে ষাট গম্বুজ মসজিদ কবে স্থাপিত হয়েছিল বা কারা করছিল, এটা কত টুকু জায়গার মধ্যে বিস্তীর্ণ, অল এভরিথিং সব পরিচিতিই ছিল এখানে। এটা হচ্ছে দ্বার, মসজিদের মূল দ্বার। মূল দ্বারে এসে দেখি এখানে লোকজন দাঁড়িয়েছিল, তারা ঢুকছে। আমার ছেলে দাঁড়িয়েছিল সামনে গিয়েই, লোকজন ভিড়, আস্তে আস্তেই ঢুকলাম আমরা সবাই। যে দেখেন সামনে বিস্তীর্ণ সেই মসজিদটা অনেক সুন্দর লাগছিল দূর থেকে, ভালো লাগছিল। জীবনে ফার্স্ট দেখা আমার মসজিদ এটা। নাকি ষাট গম্বুজ মসজিদ যে কবে তৈরি হয়েছিল, আর কারা তৈরি করছিল আমি অতটা ভালো জানি না। তো দেখে মনে হচ্ছে যে কি কোনো মানুষের কাজ এত সুন্দর হতে পারে। অনেক সুন্দর কাজ। গেলাম ভিতরে, সামনে গিয়ে দেখি যে এখানে জুতা রাখতে হবে, জুতা খুলে সবাই ঢুকছে। আর বিশেষ কোনো নাই, তারপর অনেক মানুষজন যার যার অনেকক্ষণ তো আর থাকে না, রেখে যায় আবার বের হয়ে আসে। ভিতরে তো আর অনেকক্ষণ থাকতেও দেয় না। আর মহিলা মানুষের জন্য চিল্লাচিল্লিও হচ্ছিল ভিতরে, যেরকম মহিলারা যত্রতত্র না হাঁটাই ভালো। এটা ঠিক, এটা মসজিদ আর পবিত্র স্থান, পরিদর্শন বিষয়টা আলাদা। তারপর হচ্ছে সব জায়গায় তো সব জিনিস দেখতে সুন্দর না। মসজিদ তো ভিতরে কী যে সুন্দর লাগছিল, আমার মনে হয় মধ্যপ্রাচ্যের কোনো মসজিদ দেখতেছি এরকম মনে হচ্ছে। কিন্তু এটা হাজার বছরের নিদর্শন আমাদের বাংলাদেশে। আমরা আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করছে। ওইখানে হচ্ছে মিম্বার, মসজিদের মিম্বার, যদিও কাছে যাইনি, একটু দূর থেকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই সাইডে মহিলাদের জন্য ব্যবস্থা ছিল নামাজ পড়ার, সেটা চারোদিকে আটকানো ছিল পর্দা দিয়ে। উপরের কারুকাজগুলো দেখছিলাম, ভেন্টিলেটারের কারুকাজগুলো দেখছিলাম। আর নিচের কাছে কারুকাজগুলো হচ্ছে বিশেষ কোনো পাথর বা হ্যাঁ, পাথরের দ্বারাই। এদিকে আমার ছেলে নামাজে দাঁড়িয়ে গেছে, কি বুঝছে জানি না, ছোট মানুষ, যে নামাজের স্থান বুঝতে পারছে। তাকে বলা হয় নাই, সে নামাজ পড়তেছে দেখলাম। আমি আবার ক্যামেরা ধরি নাই, তাহলে যদি নামাজ পড়া বন্ধ হয়ে যায়। তাই অন্য অন্য জায়গায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক সুন্দর জায়গা, কি আর বলবো, সত্যিই অনেক সুন্দর জায়গা। আমার ছেলে নামাজ পড়তেছে তখনও। যাক, আল্লাহ তাকে রহমতের চাদরে ঢেকে নিক। এবং আমার ছেলে মাদ্রাসায় ভর্তি করছি, সে যেন বুঝতে পারে, এই আর কি, যে লেখাপড়া, নামাজ কালাম, যাই হোক যেভাবেই করছে, তাকে তো শেখানো হচ্ছে না, সে তার মতন করছে, করতে থাকুক। আমি বাকি আরেকটু দেখি হেঁটে হেঁটে। ওদিকে একটা মুরাব্বি, সে মহিলাদের হাঁটাহাঁটি করার জন্য খুবই নিষেধ করতেছিল, যে এইভাবে হাঁটাহাঁটি করেন না, পরিদর্শন করা যায়, দূর থেকে দেখেন। এই যে এটা হচ্ছে মহিলাদের নামাজের স্থান। এখানে ভিতরে মহিলারা নামাজ পড়বে, চারিদিকে পর্দা দিয়ে আটকানো, ঘেরাও করা, এই আর কি হচ্ছে। তারপর হচ্ছে বের হয়ে যাব। বের হয়েই মসজিদ চত্বরে দেখলাম একটা কয়েক, এটা কত শত বছরের, এখানে লেখা আছে অবশ্য আমার মনে নাই, কিন্তু এখানে লেখা আছে অনেক শত বছরের বছরের একটা নিদর্শন, একটা গাছ। এটাকে সংরক্ষণ করছে তারা। এটা হয়তো কোনো দিনই তারা কাটবে না, এটার যতদিন আয়ু আছে এরকম দাঁড়িয়ে থাকবে। চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম মসজিদের চারপাশটা। এটা এক সাইড, পিছন সাইডটা ওই পিছন থেকে দেখা যায়, ওই সাইড থেকে ঢোকার সাইড থেকে দেখা যায়।
এটা হচ্ছে সাইড, এটা হচ্ছে সামনে। আমরা এখন চলে যাব, রওনা দিয়ে দিয়েছি, চলে যাব। তো দেখতে দেখতে যাচ্ছিলাম আর কখনো দেখা হয় কিনা, তাই আর কি। অনেক মানুষ পরিদর্শকরা আসছে যাচ্ছে। বের হলাম, বের হচ্ছি। মূল দ্বারটা সুন্দর, ফটকটা অনেক সুন্দর। হুজুররা আসতেছিল এখানে বাচ্চাদের নিয়ে, তারা বলা বলি করতেছিল। এখানেও বাচ্চারা সেই লিখে নিচ্ছে, হয়তো তাদের এটা পরীক্ষা নেবে, স্থান কোথায়, কত সনে অবস্থিত হয়েছে, অল এভরিথিং তারা পরিদর্শন করতে এসে লিখে নিচ্ছে। এখন আমরা সাইডেই আবার একটা ফুলের বাগান, একটা না অনেকগুলি, দোনো সাইডেই ফুলের বাগান ছিল, সামনে ছিল পিছনে ছিল। দেখতে দেখতে বের হচ্ছিলাম। তো আবার যেতে যেতে কিছু পিকও তুলে নিয়েছিলাম সুন্দর সুন্দর জায়গায় দাঁড়িয়ে। এই হচ্ছে আমাদের আজকে সারাদিন জার্নি। একদিনে হচ্ছে 2 জায়গায় জার্নি করছিলাম, তো তাই ক্লান্ত লাগছিল। দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে আবার বাচ্চারা যাওয়ার সময় আবার বায়না ধরছে, সেই ঢুকতেই তো মিনি শিশু পার্কটা, তারা আবার বায়না ধরছে যে এখানে কিছুক্ষণ সময় কাটাবে। আর এতই পিচ্ছি, এদের বোঝানোর কোনো উপায় নেই। তারা আসলেই সময়টা ভাই বোনে কাটালো। তো যাই হোক, চলে যাচ্ছি। ভালো লাগলে ভিডিও লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিবেন।